আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক যে আয়াতটা আবার আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার শব্দটা এমন ভাবে বলতে হবে, কলিজার সমস্ত ভালোবাসা নিংড়ায় উজাড় করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু। বর্তমান বিজ্ঞান সায়েন্স এই আবিষ্কার করেছেন যে কোন আল্লাহর ব্যক্তি আল্লাহু আকবার শব্দটা যদি জবান দিয়ে একবার উচ্চারণ করে, একবার উচ্চারণ করার পর অন্তত পক্ষে ওই ব্যক্তিটা 3 মিনিট পর্যন্ত হাত ব্লক হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আস্তে করে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানরা দেয়, মুসলমানদের পরিচয় আর কোনো ভয় থাকে। কারণ যখন শাহজালাল বিবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দর গোষ্ঠীর তখন পালাতে বাধ্য হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মুসলমান মেহরবানি করে দিলের কান দিয়ে শোনেন, ওই আল্লাহু আকবারের ধ্বনি যদি এখনো মুসলমান দেয়, মুসলমানের ভয় আর থাকবে না। আর যত নাস্তিক নাস্তিক বাম রাম আছে, এরা মুসলমানকে আক্রমণ করে তো দূরের কথা, মুসলমানকে দেখেই ভয়ে পালাতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দাওয়াতি মিশন নিয়ে। বিশ্বনবীর উদ্দেশ্য হলো দাওয়াতি মিশন সাকসেস করা। এই জন্য বিশ্বনবী টার্গেট ভিত্তিক দাওয়াতের সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিভাবে করে দাওয়াত দিতে হবে, কাকে আগে দাওয়াত দিতে হবে, কোন কায়দায় দাওয়াত দিতে হবে, এইটা আগে বিশ্বনবী সিদ্ধান্ত গ্রহণ করলেন। টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ ছাড়া সহজে সফলতা অর্জন করা সম্ভব। এই জন্য টার্গেট করে করে বিশ্বনবী সিদ্ধান্ত গ্রহণ করলেন আগে কাকে দাওয়াত দিতে হবে। সমাজের সবচাইতে তৎপর ক্ষমতাবান যে ব্যক্তিগুলো ইসলামের দাওয়াতি কাজে বেঁধে দেয়, বাধা দান করে, এই লোকগুলোকে যদি আমি ইসলামের দিকে নিয়ে আসা যায়, ইসলামের ছায়াতলে যদি এই লোকগুলো এসে যায়, তাহলে অটো বাকি লোকগুলো অটো ইসলামের ছায়াতলে আসবে, কোনো সমস্যা হতে পারবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী টার্গেট করলেন তদানীন্তন সময় আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সংসদে বসে আইন পাস করত। আমরা জানি প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য একটা করে সংসদ ভবন থাকে। বাংলাদেশের একটা সংসদ ভবন আছে না নাই? বাংলাদেশের সংসদ ভবন হচ্ছে মেজরিটি পার্সন মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ পার্লামেন্টের সদস্য যেই দিকে হ্যাঁ বলবে, রায় দিবে, মাননীয় স্পিকারের দায়িত্ব যিনি থাকবেন তিনি তখন ঘোষণা দিবেন হ্যাঁ রায় যুক্ত হয়েছে, হ্যাঁ রায় যুক্ত হয়েছে, হ্যাঁ রায় যুক্ত হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে যখন কোরআনের দাওয়াত দিবেন, একে একে মানুষ যখন কোরআন শুনে কোরআনের দিকে আকৃষ্ট হয়, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ফামান সাবিরা শুনে রাখো, ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আল্লাহ নবী যখন ঘোষণা করে দিলেন যে ব্যক্তি কথা সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, ক্ষমতাদাতা নাই। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন হারামাল্লাহু আলাইহিন নার, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহু আকবার। আর আস্তে বল আল্লাহু আকবার। সেখানে নবী ভাইরা বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী এক এক সময় এক একবার এক একজন ব্যক্তি এসে নবীজির হাতে হাত রেখে যখন কালেমা পড়া শুরু করল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is none worthy of worship except Allah. Muhammad sallallahu alaihi wasallam is his rasul. Allah ছাড়া অন্য কেউ আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, ইজ্জতদাতা, ক্ষমতাদাতা আর কেহ। আর আসতে বলেন আর কেহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা, কোনো সন্দেহ সম্মানিত ভাইরা। নবীজি আমার এই সিদ্ধান্ত গ্রহণ করে যখন টার্গেট গ্রহণ করলেন, এইদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা স্বতন্ত্রমূলক তদন্তের সময় গায়ে মানে না আপনি বলেন, মানুষ ওদেরকে সমর্থন করুক আর না করুক, মানুষ তাদেরকে নেতা মানুষ আর না মানুক, মানুষ ওদেরকে অভিভাবক মানুষ আর না মানুক, ওরা স্বঘোষিত ক্ষমতাধর ব্যক্তি, ওরা নিজেরা হলো অবৈধ। আর অবৈধ কতগুলো লোক একত্রিত হয়ে একটি অবৈধ পার্লামেন্ট তৈরি করেছেন। অবৈধ পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ওরা আইন পাস করলেন, এইটা আগামীকালকে থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রীতি করে, সেই কোরআন থেকে তেলাওয়াত করে, ওই কোরআন তো শুনবেই না, বরং কোরআনের ধারে কাছেও যাবে না। আর কোরআনের আলোচনা যদি কোথাও হয়, কোরআনের মাসমার যদি কোথাও হয়, ওই জায়গায় গিয়ে বরং হট্টগোল সৃষ্টি করবে। এই রকম করে কোরআন বিরোধী আইন পাস করেছে অবৈধ সংসদ সদস্যরা, অবৈধ সংসদে। ঠিক না বাধে?